কল্পনা করুন এমন একজন নারীর কথা যার কোনো মা ছিল না, কোনো বাবা ছিল না, যার কোনো শৈশব বা কৈশোর ছিল না, যিনি সরাসরি নিজের চোখ খুলেছিলেন মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত, সবচেয়ে সুন্দর জায়গায়, জান্নাতে। তিনি হজরত হাওয়া আলাইহাসসালাম, পৃথিবীর বুকে প্রথম নারী। সবকিছুই তো ছিল তার, অনন্ত সুখ, অফুরন্ত নেয়ামত আর পরম শান্তি। কিন্তু যে জান্নাত ছিল স্বপ্নের চেয়েও সুন্দর, সেই জান্নাত থেকে কেন তাকে এক ভয়ঙ্কর, অজানা এবং শূন্য পৃথিবীতে নেমে আসতে হলো? কি ঘটেছিল সেই দিন? কে বুনেছিল সেই সর্বনাশা চক্রান্তের জাল? আজ আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং সবচেয়ে বড় ক্ষমার গল্প। আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করতে আল্লাহ সৃষ্টি করেছিলেন হাওয়াকে। তাদের জন্য পুরো জান্নাত উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, তোমরা জান্নাতে ঘুরে বেড়াও, যা ইচ্ছা খাও, কিন্তু শুধু একটি নির্দিষ্ট গাছের কাছেও যেও না। শর্ত ছিল মাত্র একটি, কিন্তু সেখানেই শুরু হলো মহাবিশ্বের প্রথম মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইবলিস অহংকারের আগুনে জ্বলে যে বিতাড়িত হয়েছিল, সে শপথ নিয়েছিল এই নিষ্পাপ মানুষদের ধ্বংস করার। ইবলিস সরাসরি আক্রমণ করল না, সে শুরু করল ফিসফিসানি। সে খুব ভালো করেই জানত মানুষের মনের দুর্বলতা কোথায়। সে মিথ্যা কসম খেয়ে বলতে লাগল, হে আদম ও হাওয়া, তোমাদের রব কেন এই গাছটি নিষেধ করেছেন জানো? কারণ এই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা চিরকাল এই জান্নাতেই থেকে যাবে। দিনের পর দিন, মাসের পর মাস ইবলিসের সেই ধোঁকা আর মায়ার জালে একসময় বিভ্রান্ত হলেন তারা। ভুলে গেলেন রবের সেই সতর্কবাণী। যেই মুহূর্তে তারা সেই নিষিদ্ধ গাছের স্বাদ নিলেন, সাথে সাথে সব বদলে গেল। জান্নাতের সেই ঐশ্বরিক নুরানি পোশাক তাদের শরীর থেকে খসে পড়ল। এক চরম শূন্যতা, লজ্জা আর ভয় তাদের গ্রাস করল। জান্নাতের গাছের পাতা দিয়ে তারা নিজেদের ঢাকতে লাগলেন। তখনই রবের ডাক এলো, আমি কি তোমাদের এই গাছটে থেকে নিষেধ করিনি? সেই কণ্ঠস্বরে তারা কেঁপে উঠলেন। মুহূর্তের এক ভুলে বিশাল এক পতন। আল্লাহ আদেশ দিলেন, নেমে যাও পৃথিবীতে। যে পৃথিবী তখনও মানুষের বসবাসের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। বিশাল, রুক্ষ, ভয়ঙ্কর এক অচেনা গ্রহ। আর সবচেয়ে বড় শাস্তি ছিল বিচ্ছেদ। আদম আলাইহিসসালাম পড়লেন শ্রীলঙ্কার এক বিরান পাহাড়ে, আর হাওয়া আলাইহিসসালাম পড়লেন আরবের জেদ্দায়, হাজার হাজার মাইল দূরে, সম্পূর্ণ একা। একবার হাওয়া আলাইহিসসালামের সেই অবস্থার কথা ভাবুন। বিশাল এই পৃথিবীতে তিনি একা এক নারী। চারদিকে রাতের ভয়ঙ্কর অন্ধকার, অচেনা পরিবেশ, আর বুকের ভেতর স্বামী হারানোর তীব্র হাহাকার। দিনের পর দিন, বছরের পর বছর, শুধুই কান্না আর অনুশোচনা। চোখ থেকে ঝরে পড়া অশ্রুতে ভিজে গেল পৃথিবীর রুক্ষ মাটি। তাদের দুজনের একটাই আকুতি, রব্বানা জালামনা আংফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি ক্ষমা না করলে আমরা ধ্বংস হয়ে যাব। অবশেষে দীর্ঘ বিচ্ছেদ আর চরম পরীক্ষার পর আল্লাহর রহমতের দরজা খুলল। মক্কার অদূরে জাবালে রহমত বা রহমতের পাহাড়ে, আরাফাতের ময়দানে দীর্ঘকাল পর আবার দেখা হলো আদম আর হাওয়ার। ক্ষমা পেলেন পৃথিবীর প্রথম মানবী। হজরত হাওয়া আলাইহিসসালামের এই গল্প আমাদের শেখায়, ভুল মানুষেরই হতে পারে, কিন্তু সেই ভুলের পর অহংকার না করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফিরে আসাই হলো শ্রেষ্ঠত্ব।